मौसमी तो बाड़ी कौन जाएगा झाड़ग्रामे बाड़ी तो एसएससी तो तुम पास करेছো অলরেডি নাম্বার কত আছে তোমার 103 তো মাঠ আর মেডিকেল হয়ে গেলে তোমার এবারে চাকরি হয়ে যাবে তাই তো তোমাদের ঝাড়গ্রাম থেকে বা আদার্স কোনো জেলা থেকে তুমি আসো তুমি তাদেরকে কি বলবে তো মাঠ তো জয় হিন্দ আজকে আমাদের একাডেমিতে ড্রিম কোচ একাডেমিতে যে সমস্ত মেয়েরা থাকে সমস্ত মেয়েরা আছে আজকে এরা কে কোন জেলা থেকে এসেছে তাদের নাম কি এবং ক্লাস কেমন হচ্ছে তাদেরকে এবার জিজ্ঞেস করে নেওয়া বুঝলো সামনে বাড়ি কোন জায়গায় পশ্চিম মেদিনীপুরে কোন জায়গায় পশ্চিম মেদিনীপুরে আমি জাহালদা থেকে এসেছি। আচ্ছা একাডেমিতে কতদিন আছো তুমি আমার 3 মাস মতো হলো। আচ্ছা কোন পরীক্ষার জন্য এসেছো এসএসসি ডিউটির জন্য। এসএসসি ডিউটির জন্য ক্লাস কেমন হচ্ছে ক্লাস খুব ভালো হয়, স্যাররা খুব মনোযোগ সহকারে আমাদের পড়ান, যেটা প্রবলেম হয় সেটা আমরা পড়াশোনা করতে পারি। তোমার বাড়ি কোন জায়গায় মানে জেলা জেলা মালদা কতদিন আছো একাডেমি 4 মাস আছে তাই তো মালদা থেকে তোমাদের কতজন আছে এখানে মানে এরকম কোনো সমস্যা কিছু তোমাদের বুঝে ভালো কিছু বলবে ভালো তো তোমার থেকে যেমন বলছে তাই তো আচ্ছা ওটা তোমার মালদার কোন জায়গায় বাড়ি কালিয়াচক আচ্ছা কতদিন আছে একাডেমি আচ্ছা পড়লে কেমন হচ্ছে আগে থেকে এখন পরীক্ষা আছে সামনে তোমার ফর্ম ফিল আপ হয়েছে ফর্ম ফিল আপ তো একাডেমি থেকে হয়েছে তাই তো আচ্ছা আচ্ছা তুমি ওঠো তোমার বাড়ি কোন জায়গায় হাসনাবাদ মানে উত্তর 24 পরগনা তাই তো আচ্ছা কী নাম তোমার জোরে বলো লক্ষ্মী সরকার তো আছো কতদিন একাডেমিতে তুমি আচ্ছা তো কীরকম আগে থেকে মানে যখন এসেছিলে আর কি তো তার থেকে মোটামুটি ডেভেলপ হয়েছে কিনা ভালো হয়েছে তো আচ্ছা বুঝো তোমার নাম কি আছে উঠে দাঁড়াও কী নাম তোমার অনিতা বর্মন বাড়ি কোথায় তোমার কোচবিহার কবে এসেছো 2 মাস তো দেখি আর মক টেস্ট তো আজকে অনিতা আমাদের মক টেস্ট হয়েছিল এবং সেখানেও সেকেন্ড হয়েছিল মানে আমাদের এটা ওর আছে 51.25 তাই তো সেকেন্ড পেজ তুমি হয়েছো হ্যাঁ আচ্ছা তো 51.25 হয়েছে এসএসসি জিডি কনস্টেবলের জন্য এসেছিল তো কোশ্চেন কেমন ছিল ভালো ছিল তো তো তোমার কি মনে হচ্ছে যে যদি এরকম করে পড়া কন্টিনিউ চালাও আর কি তাতে করে কি পাস করতে থাকে আর তুমি কি আমাদের ভিডিও দেখে এসেছিলে ফেসবুক বা ইউটিউবে তো যা দেখেছিলে সেখানে মোটামুটি এগিয়ে আছে তো ঠিক আছে আপনার তো তুমি আপনার তুমি বাড়ি করে বলুন ইন্দাস থানা তোমাদের গ্রামের কোনো ছেলে আছে এখানে পাশের গ্রামে আছে যদি এসএসসিতে পাস করে আছে এসএসসিতে পাস করে আছে এবং যথেষ্ট ভালো নম্বর আছে যদি মাঠ মেডিকেল হয় তাহলে চাকরি হয়ে যাবে রাজকৃষ্ণ নাকি না রাজকৃষ্ণ আর তুমি এখানে কতদিন আছো 4 মাস হচ্ছে পড়ালেখা ভালো হচ্ছে নাকি খারাপ করছো কিন্তু আমি ভালো হচ্ছে না বুঝলাম আচ্ছা তুমি মৌসুমে আসো আচ্ছা মৌসুমি তো বাড়ি কোন জায়গায় ঝাড়গ্রামে বাড়ি তো এসএসসিতে তুমি পাস করেছো অলরেডি নাম্বার কত আছে তোমার 103 তো মাঠ আর মেডিকেল হয়ে গেলে তোমার এবারে চাকরি হয়ে যাবে তাই তো তোমাদের ঝাড়গ্রাম থেকে বা আদার্স কোনো জেলা থেকে তুমি আসো তুমি তাদেরকে কী বলবে তো মাঠ কবে তোমার এসএসসিতে 30 তারিখে আর আজকে এই যে মক টেস্ট হয়ে যাবে তুমি মক টেস্টটা দিয়েছিলে তুমি ক্লাস তোমাদের ক্লাস প্রত্যেকে রেগুলার করানো হয় তো আর এখানে ছেলে এবং মেয়ে প্রত্যেকের আমাদের ক্লাস আলাদা থাকে থাকার জায়গা মেয়েদের আলাদা তাই তো তো মাঠ মেডিকেল পাস করে তুমি চাকরি পেয়ে যাবে চাকরি হয়ে যাবে দেখা যাচ্ছে আচ্ছা তোমাদের ঝাড়গ্রাম থেকে যদি কেউ আসে যদি তখন কী বলতো আগে ঠিক আসতে তাই তো সেটা বলছো আচ্ছা বাসন্তী হালদার তাই বাসন্তী হালদার তাই তো বাসন্তী রাখলে দাও তো আজকে বাসন্তীর বাড়ি হচ্ছে পশ্চিম বর্ধমান আর তার চেয়ে বড় ঘটনা হচ্ছে বাসন্তীও জিডিতে পাস করে আছে এবং ও যখন এখানে প্রথম এখানে আসে ওর ওই মক টেস্টে অনেক নাম্বার কম হয় আর আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ও মোটামুটি আজকে ফার্স্ট হয়েছে সমস্ত মেয়ের দিক থেকে আর স্কোর ভালো আছে আর আমাদের এখানে মক টেস্টে আমাদের নেগেটিভ মার্কিং ছিল সেখানে নেগেটিভটা অনেকটা কম হয়েছে আর এসএসসি জিডি কনস্টেবল যেখানে আমাদের জিডি কনস্টেবল কি হয় নর্মালাইজেশন থাকে তো সেই জায়গাতে যদি রং কারো অনেক কমের সংখ্যাটা থাকে তাহলে সেক্ষেত্রে নর্মালাইজেশন স্কোরটা বেশি হয় তো তুমি কি বলবে এখানে ক্লাস নিয়ে বা যাবতীয় তোমার যেটা মনে হয় মানে আগে থেকে তোমার বলছো ভালো হয়েছে তো আর মেয়েদের ক্লাস তো আলাদা করানো হয় বাড়ি কোথায় হাওড়া কতদিন আছে একাডেমি 7 মাস হয়ে গেল সামনে ডাব্লিউবি কনস্টেবলের লেডি কনস্টেবলের পরীক্ষা দিন এসএসসি কিন্তু কোনো দিন পাবে না বয়স ওভারেজ হয়ে গেছে আচ্ছা তো তোমার এখন বয়স কত চলছে 29
তো তুমি মোটামুটি অনেকটা সিনিয়র হয়তো আশা করি যে কতজন আছো, তো তার মানে তুমি কি বলবে মানে ক্লাস নিয়ে তুমি এটা ভিডিও মানে এটা আমি জিজ্ঞাসা করছি ভালো হয় নাকি? ভালো হয়। আর আমি একটু খবর আছে যে আশা করছি প্রিয়াঙ্কা এবার বেরিয়ে যাবে, মানে মানে পাসিং আউট হয়ে যাবে, একদম সাকসেস হয়ে যাবে। তো একদম নিজের বেস্ট গান দিতে হবে না। আর মক টেস্ট তুমি দাও তো এখানে, মক টেস্টের কোশ্চেন হলে কেমন মোটামুটি ঠিক আছে তো? ভালো হয়, ওকে বসো। আচ্ছা রোজবিহার থেকে কে আছে উঠে দাও, উঠে দাও। রোজবিহার থেকে আছো, আর বাকি নদিয়া থেকে তোমরা আছো তাই তো? বাঁকুড়া কে আছো? বাঁকুড়া থেকে, পুরুলিয়া তুমি আছো। আচ্ছা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কে আছো উঠে দাঁড়াও। আচ্ছা বীরভূম থেকে কেউ আছো কি? আছে, সেই মুহূর্তে ক্লাসে এখন নেই হতো বীরভূম থেকে। আর হুগলি থেকে। আচ্ছা আর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর তোমার নাম কোথায়? তোমার বাড়ি উঠে দাঁড়াও। আচ্ছা বাকি আর কি জেলা আছে? দক্ষিণ চব্বিশ পরগনা তুমি আছো। ঝাড়গ্রাম তুমি আছো। তোমার জেলার নাম কি? দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর কে আছো উঠে দাঁড়াও।